একবার এক গরিব বাবা তার ছেলেকে খুব কষ্ট করে পড়াশোনা শেখায়। আর ছেলেটিও খুব মেধাবী ছিল। খুব ভালো নাম্বার নিয়ে সে পাশ করে। তারপর সে একটি বড় কোম্পানিতে জব পেয়ে যায়। জবের সূত্রে তাকে বাইরে চলে যেতে হয়। বাবা একাই থাকে, কিন্তু ছেলের জন্য তার ভীষণ মন খারাপ করে। কিন্তু ছেলেকে তো ছাড়তেই হবে কাজের জন্য। তাই ছেলের জন্য যতই মন খারাপ করুক না কেন, সেই বৃদ্ধ বাবা একাই থাকেন। হঠাৎ একদিন তার মনে হলো, তার ছেলে কেমন আছে, কি করছে, কি খাচ্ছে, কোথায় বা জব করছে, একবার যাওয়া যাক। ছেলেকে একবার দেখতে চাইল সে। সে কোথায় কি করছে তার একবার দেখা দরকার। সেই জন্য সে ছেলের অফিসে পৌঁছে যায়। অফিসে পৌঁছে সে দেখে ছেলে খুব মন দিয়ে কাজ করছে, আর তাকে ঘিরে রয়েছে আরও অনেক কর্মচারী। তখন সে বাবা হিসাবে খুব গর্ববোধ করে যে আমার ছেলেকে এত কষ্ট করে পড়াশুনো শিখিয়েছি, আজ সে এত বড় একজন অফিসার হয়েছে যে তার আন্ডারে আরও অনেক কর্মচারী কাজ করে। আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছি, এই ভেবে সে খুব গর্ববোধ করে। তারপর সে ছেলের কাছে গিয়ে তার কুশল সংবাদ জিজ্ঞাসা করে। ছেলের সাথে অনেক কথা হয়। তারপর হঠাৎ সে ছেলের কাঁধে হাত রেখে বলে, এই মুহূর্তে তোমার কাছে সব থেকে শক্তিশালী কে? ছেলেটি উত্তর দেয়, আমি বাবা। এই মুহূর্তে আমার থেকে শক্তিশালী আর কেই বা হতে পারে? বাবার মনটা খারাপ হয়ে যায়। বাবার চোখে জল চলে আসে। সে ভাবে যে এত কষ্ট করে আমি ছেলেকে পড়াশোনা শেখালাম, মানুষ করলাম, অথচ আমার থেকে শক্তিশালী আমার ছেলে সেই কথাটা বলতে পারলো? আমি যার জন্য এত কষ্ট করলাম, আমার কষ্ট কি তার চোখে পড়লো না? যে আমার থেকে শক্তিশালী সে নিজেকে ভাবতে পারলো? এই কথা ভাবতে ভাবতে আর চোখের জল মুছতে মুছতে বাবা সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর কি মনে করে আবার সে ফিরে আসে। এসে তার ছেলেকে আবারও জিজ্ঞাসা করে যে, বলো, এই মুহূর্তে তোমার কাছে শক্তিশালী সব থেকে কে? তখন সে ছেলেটি উত্তর দেয়, তুমি বাবা। বাবা অবাক হয়ে যায়। বলে, তাহলে তুমি তখন একরকম উত্তর দিয়েছিলে আর এখন একরকম উত্তর দিচ্ছ। তোমার দুটো উত্তরের মধ্যে কিছু তো সামঞ্জস্য থাকবে, কিন্তু তুমি দুইবার দুই রকম কেন উত্তর দিলে বাবা? তখন ছেলেটি বলল, বাবা, আমি তখনও ঠিক উত্তর দিয়েছিলাম আর এখনও ঠিক উত্তর দিচ্ছি। তুমি প্রথমবার যখন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে এই মুহূর্তে শক্তিশালী সব থেকে কে, আমি উত্তর দিয়েছিলাম আমি নিজে। কেন জানো? কারণ সেই মুহূর্তে তোমার হাতটা আমার কাঁধে ছিল। বলো তো, তোমার হাত যদি আমার কাঁধে থাকে, তাহলে আমার থেকে শক্তিশালী সেই মুহূর্তে কে হতে পারে? আর এখন যে তুমি আমাকে জিজ্ঞাসা করছো, এখন কিন্তু তোমার হাতটা আর আমার কাঁধে নেই, তাই এখন শক্তিশালী সব থেকে তুমি। ছেলের উত্তর শুনে বাবা খুশি হয়ে যায়। বাবার চোখে জল চলে আসে। বাবা অবাকও হয়ে যায়। তখন সে মনে মনে খুব গর্ববোধ করে এবং ভাবে যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। আমার ছেলে আমার কাছে গর্ব। তো বন্ধুরা, এই হচ্ছে বাবা। বাবা আমাদের কাছে একটা নিরাপদ আশ্রয়। বাবা হচ্ছে এক বটবৃক্ষ, যার ছায়ায় আমরা সবাই নিরাপদ, আমরা সবাই সুরক্ষিত। যে সন্তানের মাথায় বাবার হাত থাকে, যে সন্তানের কাঁধে বাবার হাত থাকে, সে পৃথিবী জয় করারও ক্ষমতা রাখে। তার থেকে শক্তিশালী আর কেউ নেই পৃথিবীতে। কোনো রাজপ্রাসাদে সেই সুখ নেই যে সুখ বাবার বুকে মাথা রাখলে পাওয়া যায়। তো সেই বাবার প্রতি সবসময় কর্তব্যনিষ্ঠ থাকুন। যে সন্তান বাবার আশীর্বাদ থেকে বঞ্চিত থাকে, সে জীবনে কোনোদিনও সুখী হয় না। তাই বাবার প্রতি যত্নবান হন আর বাবার সাথে একটি সুখী জীবন যাপন করুন।